নমস্কার, আমি নম্রতা, নয়ডা থেকে। আজকে আলোটা বেশ সুন্দর লাগছে। আজকে ব্যালকনির পেছনের দিকে এসে দাঁড়িয়েছি। এই ব্যালকনি থেকে আমাদের গোটা সোসাইটিটা দেখা যায়। বেরোনো, সোসাইটিতে ঢোকা সমস্তটাই এদিকের গেট থেকেই হয়। কি সুন্দর লাগছে না আজকের আকাশটা? এই করতে গিয়ে আজকে আমার ব্রেকফাস্ট বানাতেও দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়োতে আজকে ব্রেড আনিয়ে নিয়েছি। আজকের ব্রেকফাস্টে চা আর ব্রেড বাটার টোস্ট দিয়েই সামলে নিতে হবে, তারপরে দুপুরে রান্নার ঝুঁকি। ব্রেড টোস্ট করতে করতে ওই বাজলো দরজায় বেল। আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসেছে। আজকে বোধহয় উনি আকাশ দেখতে ব্যস্ত ছিলেন, দেরি করে ফেলেছেন। যাই হোক, আমি আমার কাজগুলো সারতে থাকি, উনি ওনার কাজগুলো করতে থাকুন। এইদিকে আমার চাও প্রায় হয়েই এসেছে। ব্রেকফাস্ট সার্ভ করে লাঞ্চের দিকে যেতে হবে। চলো যাওয়া যাক। ব্রেকফাস্ট করতে গিয়েই ভাবছিলাম, বাড়িতে চিংড়ি মাছও রয়েছে, নারকেলের দুধও কিছুটা রাখা রয়েছে। তাহলে আজ লাঞ্চে না হয় চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাক। মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, 8 থেকে 10টা কাজু বাদাম, 1 চামচ সর্ষে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন বাটা, আর নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি 2টো, 3 থেকে 4টে লবঙ্গ, এলাচের পরিমাণটি একটু বেশি রাখতে হবে। আমি এখানে 7 থেকে 8টা এলাচের দানা নিয়েছি, আর অবশ্যই এর সঙ্গে থাকছে নারকেলের দুধ। এবার মালাইকারি বানানোর জন্য মিক্সিং জারে 1 চামচ সর্ষে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা কাজু বাদাম আর টক দই দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে চিংড়ি মাছ কড়াই থেকে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা হালকা ভাজা ভাজা হলে এতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের সমস্ত জলটুকু শুকিয়ে যায়। পেঁয়াজের সমস্ত জলটুকু শুকিয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা, সর্ষে, দই আর কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বাটা মশলা ভালো করে কষে গেলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটা মশলায় কাঁচা লঙ্কা বাটা দেওয়ার কারণে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। মশলা কষে তেল ছাড়লে এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ কষে গিয়ে তেল ছেড়ে দিলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরুর দুধ। ওভেন সিম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এতে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট বাদে তোলার পরে এইভাবে উপরে তেল ভাসলে বুঝে যাবেন আপনার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এরপর এর উপরে
1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। আজ এই অবধি। আগামীকাল আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পাশে থাকবেন। টাটা।